হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আবারও আমরা নিয়ে চলে এসেছি কোটা আন্দোলন রিলেটেড একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে যে 9 দফা দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। চ্যানেল নেম হচ্ছে ডিবিসি নিউজ। তো চলুন দেখে নিই আমরাও ছাত্রছাত্রীদের দাবিগুলি। আর এটা খুবই রিসেন্ট ভিডিও, আমরা যেদিনকে শুট করছি সেই হিসাবে মাত্র 1 ঘন্টা আগে। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। প্রথম দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে। ঢাকা দাবি নাম্বার 3, ঢাকা সহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। দাবি নাম্বার 4, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। দাবি নাম্বার 5, যে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। দাবি নাম্বার 6, দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 7, দাবি নাম্বার 7, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। দাবি নাম্বার 8, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। কারফিউ তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে। দাবি নাম্বার 9, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়ক বৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে। এই ছিল আমাদের 9 দফা দাবি এবং এই 9 দফা দাবিকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করছি এবং আজকেও আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে আমরা বলতে চাই অবিলম্বে অতি দ্রুত আমাদের যে 9 দফা দাবি সেটা মেনে নিতে হবে। দেখলাম হচ্ছে 9 দফা দাবি এবং 9টা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্যি এই দাবিগুলো ডিজার্ভ করে এবং এগুলোই হওয়া উচিত, এই দাবিগুলো ঠিক হওয়া উচিত ছিল। এবং সব থেকে মানে যে দাবিটা আর কি, যারা মারা গেছেন যেখানে তো সেই সমস্ত যাদের মানে যারা এই গুলি করার নির্দেশ দিয়েছেন তাদেরকে খুনের মামলা দায়ের করা, যেটা আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি খুন হয়েছে, গণহত্যা হয়েছে, দায়ের করা এবং গ্রেপ্তার করা, এই যে দাবিটা ছিল এটা
খুব বেশি দরকার। এছাড়া অনেকেই পদত্যাগের কথা বলে নিবেন। আমরা তো এটাও দেখলাম যে এই সমস্ত ছাত্রছাত্রীরা ড্রাগ অ্যাডিক্টেড, এইভাবে জিনিসটাকে ঘুরিয়ে মানে এইভাবে দেখানো হচ্ছে ইন্টারন্যাশনাল যে ছাত্রছাত্রীরাই তো দোষী, এরকম একটা ব্যাপার। তো তাদেরও তো মানহানি হচ্ছে। তো এই সমস্ত যে দাবিগুলো তুলে ধরা হচ্ছে, বা সমস্ত সমন্বয়কদের ঠিকঠাক ভাবে যাতে তারা ছেড়ে দেয় বা পড়াশোনা বা স্বাভাবিক অবস্থায় চলে আসে, বা যে সমস্ত ইউনিভার্সিটি এখন বিশৃঙ্খল অবস্থা হচ্ছে, যা যাবতীয় মানে সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে এই 9 দফা দাবি বানানো হয়েছে, এবং প্রত্যেকটা দাবি সমর্থনযোগ্য, প্রত্যেকটা দাবি মানে মেনে নেওয়াটাই ডিজার্ভ করে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং আমরা এতদিন ধরে ভিডিওয়ে হয়তো সেই দাবিগুলোই করে গেছি, এবং তারাও দেখলাম সেইগুলোর সাথে মানে তারাও সেই রকম দাবি রেখেছে। তো বিষয়টা দেখে ভালো লাগলো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যে হারে তারা মন্ত্রীর নাম বলে গেল, শেখ হাসিনা সরকারই না নড়ে যায় এবার তাদেরকে পদত্যাগ করানোর জন্য। এবং মানে আন্দোলন যে আরো মানে জোরদার হতে চলেছে সেটা তো একটা বোঝাই যাচ্ছে। এবং মানে কোথাও গিয়ে যেন সেই জনসাধারণ এই আন্দোলনে সামিল হওয়ার সাথে সাথে এটা মেনে নিয়েছে যে আমাদেরও কোথাও গিয়ে আর কি ছাত্রদের সমর্থন করা উচিত, বা এই মৃত্যুর বদলাগুলো নেওয়া উচিত, বা মৃত্যুর যাতে বিচারগুলো পাওয়া যায় সেই একটা ব্যবস্থা করা উচিত। তো সেটা দেখে খুব ভালো লাগছে। এবং একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে যে ছাত্রীকে আমরা দেখতে পেলাম যে সে এত দৃঢ় কণ্ঠে আর কি সেই প্রস্তাবগুলো রাখতে পারলো, এবং এটা কোথাও গিয়ে একটা নারী শক্তির জন্য আর কি ভালো। কারণ আমরা দেখেছি যে এই ছাত্রীদেরকেই আর কি মানে আমাদের কাছে যে ভিডিওগুলো পাঠানো হয়েছে, আমি একটা কোনো ভিডিওতে বলেওছি যে তাদেরকে কিভাবে পুলিশ মানে পুলিশরা আর কি লাঠিচার্জ করছে। তো সেদিক থেকে দেখতে গেলে তার যে একটা সাহস তিনি মানে রাখছেন, তো সেটাও দেখে ভীষণ ভালো লাগছে। এবং তার সাথে সাথে যে এই 5টা না 6টা বিশ্ববিদ্যালয়ের কথা বললো, যে সেই ক্যাম্পাসের যে ভিসি যারা রয়েছেন এবং আরেকজন কিছু একটা বললো, তো তাদেরকেও আর কি পদত্যাগ করার কথা বলা হচ্ছে। তো এটাও কোথাও কি সমর্থনযোগ্য, কারণ গিয়ে এই ভিসি যারা হয় তারা অনেকটাই হচ্ছে সরকারের মানে কথা শুনে আর কি চলে। অনেক সময় আমরা দেখতে পাই, আমাদের দেশেও রয়েছে, মানে আপনাদের দেশের নতুন কিছু নয়। তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, এবং যে অবিলম্বে পড়াশোনার আর কি যে পরিবেশ ফিরিয়ে আনা, এবং তার সাথে যাতে হল যে খুলে দেওয়ার জন্য এইগুলো যে বলা হচ্ছে, এগুলো খুবই একটা ভালো পদক্ষেপ, এবং সরকারকে এগুলো মেনে নেওয়া উচিত কোথাও গিয়ে। যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আমরাও চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল এই দাবিগুলো মেনে নেওয়া হোক, এবং আরো যদি কিছু দাবি থাকে, আমার মনে হয় যে দাবির কোনো কমতি হতে পারে না যা ঘটছে বাংলাদেশে। তো সবকিছু খুব তাড়াতাড়ি মেনে নেওয়া হোক, সবকিছু ঠিকঠাক হোক, এটাই আমরা চাইছি। এবং এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা আর কি ধরনের ভিডিও পেতে চান, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো করছেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।